আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ অনুসরণী 3.1 এর 2 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা 2 নং প্রশ্নটি পড়ব, সেটি হচ্ছে সরল করো। তো এখানে একটি রাশি দেওয়া আছে, আমরা এই রাশিটির সরল করব। যেমন ক নং প্রশ্ন 7p + 3q - 5r হোল স্কয়ার মাইনাস 2 × 7p + 3q - 5r × 8p - 4q - 5r প্লাস 8p - 4q - 5r হোল স্কয়ার, এই রাশিটির সরল করব। তো সরল করতে আমরা যে ধাপগুলো অনুসরণ করব, প্রথমেই আমরা এখান থেকে কিছু মান ধরে নেব এবং প্রশ্ন হলো আমরা ধরব কাকে? আমরা তাদেরকেই ধরব যাদের উপরে পাওয়ার রয়েছে। আমি যদি এই রাশিটা একটু লক্ষ্য করি, তো এখানে আমরা দুইটি পাওয়ার দেখতে পাই। একটি হচ্ছে এখানে একটা স্কোয়ার রয়েছে, এখানে একটি স্কোয়ার রয়েছে। আমরা এই পাওয়ারের নিচে যেই রাশি রয়েছে আমরা ওইটিকে ধরে নেব। যেমন আমরা প্রথমে এখানে ধরি এই যে এই স্কোয়ারের নিচে যেই লেখাটা আছে আমরা সেই লেখাটাকে ধরব। 7p + 3q - 5r সমান। এখন আমরা কি ধরব? আমরা এ বি সি ডি ই এফ জি এইচ জেড পর্যন্ত যে কোনো একটা বর্ণ ধরে নেব চলক হিসেবে। তাহলে আমাদের এখানে পি কিউ আর রয়েছে, আমরা এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণই ধরতে পারবো। তবে প্রশ্নে যেই বর্ণগুলো দেওয়া আছে অর্থাৎ প্রশ্নের যে চলকগুলো রয়েছে সেই চলকগুলো ছাড়া, অর্থাৎ এখানে আমরা এ ধরে নিলাম, পি কিউ আর ছাড়া যে কোনো বর্ণ আমরা এখানে ধরে নিতে পারবো। আমি একটা বর্ণ এ ধরলাম, তাহলে আমাদের এই স্কোয়ারের নিচেটাকে ধরলাম। এখন এখানে যদি লক্ষ্য করি এখানে আরও একটি স্কোয়ার রয়েছে, তাই এই স্কোয়ারের নিচে যেটি রয়েছে আমরা ওটিকেও ধরে নেব, অর্থাৎ 8p তারপর -4q তারপর রয়েছে -5r সমান। আমরা এখন এটিকেও এ যেহেতু ধরা হয়ে গেছে এবং পি কিউ আর ছাড়া অন্য যে কোনো বর্ণ ধরে নেব, তাহলে আমরা এটা বি হিসেবে ধরে নিলাম। এবার আমাদের নতুন যে মানগুলো রয়েছে অর্থাৎ এ এবং বি হিসেবে আমরা এই পুরো রাশিটাকে আবার লিখব। কীভাবে? আমরা এখন লিখব প্রদত্ত রাশি। এবার আমরা এই রাশিটাকে আবার লিখব, তবে আমাদের যে মানগুলো ধরে নিলাম অর্থাৎ এ এবং বি এর সমন্বয়ে। যেমন এখানে রয়েছে 7p + 3q - 5r, এই 7p + 3q - 5rকে আমরা এ হিসেবে ধরে নিয়েছি, তাই এর পরিবর্তে আমরা এখানে লিখব এ, এবং এই এর উপরে রয়েছে স্কোয়ার, আমরা এখানে লিখব স্কোয়ার। তারপর রয়েছে মাইনাস, এখানে রয়েছে 2, আমরা লিখব 2। এখন এখানে দেখি 7p + 3q - 5r এটা রয়েছে এবং এটা একই 7p + 3q - 5r, এবং এটাকে আমরা এ হিসেবে ধরে নিয়েছি, তাই এর পরিবর্তে আমরা লিখব এ। অর্থাৎ এই যে এর পরিবর্তে আমরা ধরলাম এ, এবং এই রাশি অর্থাৎ 8p - 4q - 5r 8p - 4q - 5r এটার পরিবর্তে আমরা লিখতে পারি বি, অর্থাৎ এইটির পরিবর্তে আমরা এখানে লিখব বি। তারপর রয়েছে প্লাস, আমরা এখানে দেবো প্লাস। তো এখানে আবার কী লেখা আছে? 8p - 4q - 5r 8p - 4q - 5r এই রাশিটিকে আমরা ধরলাম বি, তাহলে এটার পরিবর্তে আমরা এখানে লিখব বি, এবং এর উপরে স্কোয়ার রয়েছে, আমরা এখানে লিখব স্কোয়ার। তো এবার যদি আমরা এই রাশিটা লক্ষ্য করি, এখানে রয়েছে a² - 2ab + b²। আমরা জানি a² - 2ab + b² একটা সূত্র রয়েছে, সূত্রটি হলো a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার। আচ্ছা, তো আসলে অঙ্কটা মোটামুটি এই অবধি, কিন্তু সমস্যা হলো এখানে আমাদের যে এ এবং বি রয়েছে সেই এ এবং বি আমাদের মূল প্রশ্নের কোথাও নেই, অর্থাৎ এ এবং বি আমরা ধরে নিয়েছিলাম। এবার এই ধরা মানগুলো আবার এখানে পরিপূর্ণ, অর্থাৎ এ এর প্রকৃত মান এবং বি এর প্রকৃত মানগুলো এখানে আবার লিখব। তাহলে এখানে এ এর মান হচ্ছে 7p + 3q - 5r, তাহলে এ এর পরিবর্তে আমরা এই মানটি আবার বসিয়ে দেব 7p + 3q - 5r, এটি হচ্ছে আমাদের এ। তারপর রয়েছে মাইনাস, আমরা এখানে দেবো মাইনাস। এবার আমরা বি এর মান বসাবো, এবং বি হচ্ছে এই পুরো রাশিটা অর্থাৎ 8p - 4q - 5r, এটা হচ্ছে আমাদের বি। আমরা ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে আরও স্পষ্ট করে বললাম এটা হচ্ছে এ তারপর মাইনাস, এবং এটা হচ্ছে বি, এবং এই সবটার উপরে রয়েছে স্কোয়ার, তাই আমরা করবো কি এখানে একটা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করে এখানে আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো। আচ্ছা, এবার আমরা পরবর্তী কাজটা করব। পরবর্তী কাজটি হলো এই ভিতরের প্রথম বন্ধনী তুলে দেওয়া। তাহলে আমরা যদি লক্ষ্য করি এই প্রথম বন্ধনীর একদম সামনে কোনো চিহ্ন নেই,
যদি কোনো চিহ্ন না থাকে তখন আমরা সেখানে মনে মনে প্লাস বিবেচনা করি, যোগ চিহ্ন বিবেচনা করি। তাহলে এখানে যদি মনে মনে প্লাস থাকে, আমরা জানি ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। একটা উদাহরণ যদি দিই, এখানে আমরা লিখলাম এ প্লাস বি মাইনাস সি এবং এই ব্র্যাকেটের সামনে আমরা দিলাম প্লাস। এখন আমরা চাচ্ছি এই ব্র্যাকেটটা তুলে যাওয়ার জন্য, মানে ব্র্যাকেট যেন না থাকে, তখন আমরা কী করব, এই প্লাস দ্বারা আমরা এইখানের চিহ্নগুলোকে গুণ করব। অর্থাৎ এই যে এই এর সামনে মনে মনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস এ, প্লাসে প্লাসে প্লাস বি, প্লাসে মাইনাসে মাইনাস সি। আচ্ছা, এখন আমরা যদি লক্ষ্য করি এখানে ছিল এ প্লাস বি মাইনাস সি, এখানেও রয়েছে এ প্লাস বি মাইনাস সি। অর্থাৎ ব্র্যাকেটের সামনে যদি চিহ্ন প্লাস থাকে তখন ব্র্যাকেটের ভিতরে যা রয়েছে তা অপরিবর্তিত থাকে। অর্থাৎ যেমন আছে তেমনি আমরা লিখতে পারি, শুধুমাত্র ব্র্যাকেটটা তুলে দিয়ে। আচ্ছা, এবার যদি একটু মাইনাস দ্বারা লিখি, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি, এটাকেই আমরা এখন এই ব্র্যাকেটের সামনে মাইনাস দিলাম। এবার এই ব্র্যাকেটটা যদি আমরা তুলতে চাই তাহলে আমরা এই মাইনাস দ্বারা ব্র্যাকেটের ভেতরের সবগুলো চিহ্নকে গুণ করব। তাহলে এখানে মনে মনে প্লাস রয়েছে, এর সামনে যেহেতু কিছু নেই, তাহলে আমরা প্লাসে মাইনাসে মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি লিখতে পারি। আচ্ছা, তো এখন যদি লক্ষ্য করি এই ব্র্যাকেটের সামনে রয়েছে মাইনাস। আচ্ছা, এই ব্র্যাকেটটা তোলার পরে আমরা এখানে কী বললাম, এ ছিল প্লাস, বর্তমানে এ এর চিহ্ন মাইনাস, এই এর চিহ্ন রয়েছে প্লাস, বর্তমানে এ এর চিহ্ন মাইনাস, এই সি এর চিহ্ন রয়েছিল মাইনাস, এখন বর্তমানে সি এর চিহ্ন রয়েছে প্লাস। অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে সবগুলোর চিহ্নই পরিবর্তন হয়ে গেছে এবং এর একমাত্র কারণ হলো এই ব্র্যাকেটের সামনে মাইনাস রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের সবগুলো চিহ্ন পরিবর্তন করার মাধ্যমে আমরা ব্র্যাকেটটা তুলে দিতে পারি। আবার এখানে যদি ব্র্যাকেটের সামনে প্লাস থাকে তাহলে আমরা এই ব্র্যাকেটটা তুলে দিতে পারি, তবে কোনো রকম চিহ্নের পরিবর্তন ছাড়াই। এটা আমরা সহজে বোঝার জন্য। এছাড়া যদি মূল নিয়মটা হলো যে আমরা প্লাস দ্বারা এই চিহ্নগুলোকে গুণ করলাম, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। অনুরূপভাবে এই মাইনাস দ্বারা এই চিহ্নগুলোকে গুণ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, এবার আমরা এই নিয়ম অনুসারে আমাদের এখানের ব্র্যাকেটগুলো তোলার চেষ্টা করব। তো এটার সামনে, অর্থাৎ এই যে এই ব্র্যাকেটের সামনে মনে মনে রয়েছে প্লাস, তাই যদি ব্র্যাকেটের সামনে প্লাস থাকে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন না করেই আমরা ব্র্যাকেটটা তুলে দিতে পারি। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 7p প্লাস 3q মাইনাস 5r। আচ্ছা, এবার আমি চেষ্টা করব এই প্রথম বন্ধনীটা তুলে দেওয়ার। তাহলে এই বন্ধনীর সামনে রয়েছে মাইনাস, অতএব আমরা একটু আগে দেখেছি যদি বন্ধনীর সামনে মাইনাস থাকে তাহলে বন্ধনীর ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে এই বন্ধনীর সামনে রয়েছে মাইনাস, আমরা এই বন্ধনীর ভিতরের সকল চিহ্ন পরিবর্তন করে দেব। তাহলে 8p এর সামনে কিছুই নেই, অর্থাৎ প্লাস। যেহেতু প্লাস রয়েছে আমরা জানি যে এই চিহ্নগুলো পরিবর্তন হবে বর্তমানে, যেহেতু মাইনাস রয়েছে তাই এটা হবে মাইনাস 8p, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস। এটা কী হবে, মাইনাস রয়েছে তাই এটা হবে প্লাস 4q এবং এটা মাইনাস তাই এটা হয়ে যাবে প্লাস 5r। মূল কথা হলো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে কি মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এবং মাইনাসে মাইনাসে প্লাস, এবং এই সবটার উপরে রয়েছে স্কোয়ার। তাই আমরা এখন কী করব, এখানে যেহেতু প্রথম বন্ধনী নেই তাহলে এখানে আমরা প্রথম বন্ধনীর মাধ্যমে সবটার উপরে স্কোয়ার দিয়ে দেব। এবার আমরা পরবর্তী কাজ করার চেষ্টা করব। এবার আমরা যোগবিয়োগ করব। তো যোগবিয়োগ কীভাবে করব, আমরা একই জাতীয় রাশি অর্থাৎ একই জাতীয় চলক যেগুলোতে রয়েছে সেগুলো যোগবিয়োগ করার চেষ্টা করব। যেমন এখানে রয়েছে 7p এবং আমরা আরেকটা p খুঁজব, এইখানে আছে 8p। এবার আমরা 7p এবং 8pর মাধ্যমে কাজ করার চেষ্টা করব। তো 7p মাইনাস 8p আমরা এখানে একটু রাফ করছি বোঝার সুবিধার্থে। আচ্ছা, তো এখানে 7p মাইনাস 8p আমরা যোগবিয়োগের ক্ষেত্রে যে নিয়মটা অনুসরণ করব, প্রথমেই দেখব এখানে বড় কে 7 নাকি 8। যে সংখ্যাটা বড় আমরা সেই সংখ্যার চিহ্ন বসাবো। তাহলে এখানে 7 এবং 8-এর মধ্যে 8 বড় এবং 8-এর চিহ্ন কি, 8-এর চিহ্ন হচ্ছে মাইনাস। তাই আমরা প্রথম কাজ হলো আমাদের চিহ্ন বসিয়ে দেওয়া। কাজটা হলো বড় সংখ্যার চিহ্ন বসিয়ে দেওয়া। এখানে 7 এবং 8-এর মধ্যে বড় হচ্ছে 8 এবং 8-এর চিহ্ন হচ্ছে মাইনাস। আচ্ছা, তার পরবর্তী কাজ হলো আমরা দেখব চিহ্নগুলো কি একই রকম নাকি চিহ্নগুলো আলাদা। যদি একই রকম হয় তাহলে যোগ করব, আর যদি ভিন্ন হয় তাহলে বিয়োগ করব। আচ্ছা, তাহলে এইখানের 7pর চিহ্ন হচ্ছে প্লাস এবং 8pর চিহ্ন হচ্ছে মাইনাস। এইগুলোর চিহ্নগুলো হচ্ছে আলাদা, যেহেতু আলাদা তাই আমরা বিয়োগ করব। তাহলে 8p থেকে যদি 7p বিয়োগ করা হয় 8টা থেকে 7টা চলে গেলে থাকে একটা p, 1p। আর আমরা জানি 1 লিখলেও হয় না লিখলেও ক্ষতি নেই। তাহলে 7p থেকে 8p মাইনাস করলে আমরা এখানে জানি আমাদের উত্তর হচ্ছে -p। আচ্ছা, তাহলে আমাদের p এর কাজ শেষ।
এবার আমরা কিউ এর কাজ করব। তো এখানে রয়েছে 3Q এবং এখানে আরেকটা কিউ রয়েছে 3Q এবং 4Q। তাহলে এখানেও যদি আমরা আরেকটু রাফ করি, আমি এগুলো একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি যেন কোনো রকম সমস্যা না হয়। আমরা জানি যোগবিয়োগগুলো আপনারা জানেন, তবুও হালকা একটু রিভিশন দেওয়ার চেষ্টা করছি। তো এখানে রয়েছে 3Q প্লাস 4Q। তাহলে আমরা প্রথমেই চিহ্ন বসাবো। তো এখানে বড় হচ্ছে 4 এবং 4-এর চিহ্ন প্লাস, আমরা জানি বড়টার চিহ্ন বসে, তাহলে বড়টার চিহ্ন প্লাস দিয়ে দিলাম। তো এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন প্লাস, যেহেতু দুটো চিহ্ন একই রকম, তাহলে আমরা যোগ করব। তাহলে 3টা কিউ এবং 4টে কিউ যোগ করলে এখানে হয় 7Q। তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস 7Q। এবার আমরা আর এর কাজ করব। ফাইবার, এখানে রয়েছে ফাইবার। যদি এটাকেও রাফ করা হয় তাহলে আমরা এখানে কী লিখতে পারি, মাইনাস ফাইবার প্লাস ফাইবার, মাইনাস ফাইবার প্লাস ফাইবার। আচ্ছা, যদি একই জাতীয় জিনিস যোগ এবং বিয়োগ গ্রুপে থাকে তখন আমরা একটা কেটে দিতে পারি সংক্ষেপে। আচ্ছা, এটা পরে বলি, আগে দেখি যে এখানে আসলে কাজটা কী হয়। তো এখানে যদি দেখি যে এখানে এটাও 5 এটাও 5, অর্থাৎ দুটি সমান, তাহলে আমরা এখন দেখব যে আসলে এটা যোগ হবে নাকি বিয়োগ। এখানে চিহ্ন মাইনাস এবং এখানে চিহ্ন প্লাস, যেহেতু চিহ্নগুলো আলাদা আলাদা হলে বিয়োগ করতে হয়, তাহলে এই দুইটা চিহ্ন যেহেতু ভিন্ন, সেই কারণে আমরা 5টা আর থেকে এই 5টা আর বিয়োগ করব। আর 5টা আর থেকে যদি 5টা আর বিয়োগ করা হয় তাহলে এখানে থেকে 0 আর। অর্থাৎ যদি একই জাতীয় জিনিস যোগ এবং বিয়োগ গ্রুপে থাকে তখন আমরা সরাসরি কেটে দিতে পারি। তাহলে এখানে মাইনাস ফাইবার এবং প্লাস ফাইবার কাটা, অর্থাৎ এখানে কোনো আর থাকে না। আচ্ছা, এখানে এই শব্দের উপরে স্কোয়ার রয়েছে, আমরা তাই এই শব্দের উপরে স্কোয়ার দিয়ে দেব। এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, যেমন যদি লেখা থাকে মাইনাস পি, অন্য কিছু লিখি মাইনাস এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা চাইলে এক্স ওয়াই মাইনাস এক্স লিখতে পারি, অর্থাৎ মাইনাসটাকে ভিতরে এবং প্লাসটাকে সামনে লিখতে পারি। তো এই কাজটা আমরা এখানে করব। এখানে রয়েছে মাইনাস পি, এখানে রয়েছে প্লাস 7, তাহলে প্লাসটাকে আমরা আগে লিখতে পারি 7Q মাইনাস পি। সামনে প্লাস দিলেও হয়, না দিলেও কোনো ক্ষতি নেই, সেজন্য 7Q এর প্লাসটা আমরা এখানে দিই, এখানে স্কোয়ার। তাহলে এখানে একটা সূত্র হয় a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ বর্তমানে এ হচ্ছে 7Q এবং পি হচ্ছে আমাদের বি। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এগুলো হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের সমাধানগুলোর মতো। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার, এখানে এ হচ্ছে 7Q, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে 7Q এবং বি হচ্ছে পি, 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবং আমরা সর্বশেষ লাইনটি লিখব। এখানে এখন আমরা এই স্কোয়ারের কাজটা করব। তাহলে 7-এর উপর স্কোয়ার দিলে কী হয়, 7 7 49, 49, কিউর উপর স্কোয়ার দিলে হয় কিউ স্কোয়ার মাইনাস, এবার আমরা এখানে গুণ করব, 7 দুগুণে 14, 14, তারপরে এখানে রয়েছে কিউপি, তো কিউপিকে আমরা লিখতে পারি পি কিউ আর প্লাস পি স্কোয়ার। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। তো এটাকে আমরা সরলীকরণ করলাম। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি সমাধান করব, তাই আমি দ্বিতীয় প্রশ্নটিকে লিখে নিই। তো আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি স্কোয়ার পি হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। এটাকে এখন আমরা সরলে পরিণত করব। তো প্রথমে আমাদের ওই আগের মতোই কাজ করতে হবে, যে এখানে দেখব, দুঃখিত, এখানে একটা স্কোয়ার রয়েছে, আমি স্কোয়ারটা দিইনি, দুঃখিত। তো এখানে প্রথমে আমরা দেখব যে এখানে কয়টি পাওয়ার রয়েছে। তো আমরা যদি আবার লক্ষ্য করি, এখানে পাওয়ার রয়েছে 2টি, 1টি এবং 2টি। আমাদের প্রথম কাজই হলো ধরে নেওয়া, এবং কাকে ধরবো, এই পাওয়ারের নিচে যে মানটা রয়েছে, যে লেখাটা রয়েছে, আমরা সেই লেখাটাকে ধরে নেব। তাহলে আমরা প্রথমেই আমাদের প্রথম কাজটা করি, ধরি। এই পাওয়ারের নিচে যা আছে সবটা লিখব, 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল, আমরা এখন যা খুশি তাই ধরবো, তবে প্রশ্নে যে বর্ণগুলো লেখা আছে সেই বর্ণগুলো ছাড়া, অর্থাৎ m n p ছাড়া যে কোনো একটা বর্ণ আমরা এখানে ধরে নেব। তাহলে আমরা ধরলাম এ। আচ্ছা, এটাকে ধরলাম, এবার আমরা এটাকে ধরবো। তো এখানে কী লেখা আছে, 2m মাইনাস 3n প্লাস পি, এইটা সমান আমরা লিখতে পারি বি। আচ্ছা, তো আমাদের এখানে দুইটা স্কোয়ার ছিল, আমরা এই দুইটা স্কোয়ারের নিচের লেখাটাকে আমরা দুইটা মান হিসেবে ধরে নিলাম, একটা ধরলাম এ আর একটা ধরলাম বি। এবার আমরা পুরো রাশিটা লিখব এ এবং বি এর মাধ্যমে। তাহলে এখন আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। আচ্ছা, তো এখানে লেখা আছে 2m প্লাস 3n মাইনাস পি, যেটাকে আমরা এ হিসেবে ধরে নিলাম। তাহলে এখানে এটার মান হচ্ছে এ এবং এর উপরে রয়েছে স্কোয়ার, তাহলে আমরা লিখব এ স্কোয়ার, তারপর রয়েছে প্লাস প্লাস, এখন এটাকে আমরা বি হিসেবে ধরে নিলাম। তাহলে বি এর উপরে স্কোয়ার, আমরা এখানে লিখব বি স্কোয়ার, তারপর রয়েছে মাইনাস মাইনাস, তারপর এখানে 2, এবার 2m
প্লাস 3n মাইনাস পি, 2m প্লাস 3n মাইনাস পি, এটাকে আমরা এ হিসেবে বিবেচনা করেছি। আর এখানে রয়েছে 2m মাইনাস 3n প্লাস পি, এখানে 2m মাইনাস 3n প্লাস পিকে আমরা বি হিসেবে বিবেচনা করেছি। আচ্ছা, তো এখানে লেখা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যোগ বিয়োগ থাকলে আমরা চাইলেই পদগুলোকে ভিন্ন স্থানে লিখতে পারি, কোনো রকম সমস্যা ছাড়াই। তাই মাইনাস 2abটাকে আমরা মাঝখানে লিখলাম যেন সূত্রটা একদম স্পষ্ট হয়। এই লাইনটা না লিখলেও হতো, তারপর লিখলাম যেন সূত্রটা আমরা বুঝতে পারি। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম, কিন্তু প্রশ্নে এ এবং বি এর কোনো উল্লেখ নেই। আমরা এ এবং বি এখানে মানগুলো ধরে নিয়েছিলাম, তাই এ এবং বি এর প্রকৃত মানটা এখন আবার এখানে বসিয়ে দেব। তাহলে এ এর মান আসলে 2m প্লাস 3n মাইনাস পি। তাহলে এ এর জায়গায় আমরা কী লিখব? 2m প্লাস 3n মাইনাস পি। এটাকে আমরা ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে দিলাম। এই হলো আমাদের এ এর মান, তারপর মাইনাস। এবার আমরা লিখব বি এর মান। বি এর মান হচ্ছে এই সবটা, অর্থাৎ 2m মাইনাস 3n প্লাস পি, মাইনাস 3n প্লাস পি, এবং এই সবটার উপরে রয়েছে স্কোয়ার। তাই আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে এখানে স্কোয়ার দিয়ে দেব। তো আগের মতোই আমরা কাজ করব, প্রথম বন্ধনী তুলে দেব। যেহেতু ব্র্যাকেট বন্ধনীর সামনে রয়েছে প্লাস, কোনো চিহ্ন নাই মানে প্লাস রয়েছে, যেহেতু প্লাস রয়েছে তাই আমরা নিশ্চিন্তে বন্ধনী তুলে দিতে পারি কোনো রকম চিহ্নের পরিবর্তন ছাড়াই, অর্থাৎ 2m প্লাস 3n মাইনাস পি। আচ্ছা, এবার যদি এখানে দেখি, তো এই ব্র্যাকেটের সামনে রয়েছে মাইনাস। যদি মাইনাস থাকে ব্র্যাকেটের সামনে, তাহলে ব্র্যাকেট তুলতে হলে আমাদের প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন করে দেব। তাহলে এখানে কি 2m এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে এই প্লাসটা কী হয়ে যাবে? মাইনাস 2m। এবং 3n এর সামনে রয়েছে মাইনাস, তাই এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 3n। এবং এই পি এর সামনে রয়েছে প্লাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস পি। মূল কথা হলো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এবং মাইনাসে প্লাসে মাইনাস, এবং এই সবটার উপরে রয়েছে স্কোয়ার, তাই আমরা সবটার উপরে স্কোয়ার দিয়ে দেব। আচ্ছা, পরবর্তী কাজ কি? আমাদের যোগ বিয়োগ করা। তো এখানে রয়েছে 2m এবং এখানে রয়েছে 2m, এবং এটা প্লাস এটা মাইনাস। যদি একই জাতীয় জিনিস সদৃশ পদগুলো যদি যোগ এবং বিয়োগ গ্রুপে থাকে, তখন আমরা এগুলোকে কেটে দিতে পারি, অর্থাৎ প্লাস 2m মাইনাস 2m কাটা। আচ্ছা, তো এখানে রয়েছে 3n, এখানে রয়েছে 3n, এখানেও আছে একটা 3n, তাহলে 3n যোগ 3n, তাহলে 3টা 3n এর সাথে যদি 3টা 3n যোগ করা হয়, তাহলে এখানে থাকে 6টা n। আচ্ছা, তাহলে এখানে n 3টা, এখানে n 3টা, 3টা n আর 3টা যোগ করলে পালাম আমরা এখানে পাই 6টা n। তারপর এখানে রয়েছে মাইনাস পি মাইনাস পি, মাইনাস পি মাইনাস পি, এই যে মাইনাস মাইনাস পি। তাহলে এখানে মাইনাস পি আমরা কী করতে পারি? প্রথমে দেখব এখানে চিহ্ন কোনটার বড়। তাহলে এখানে পি রয়েছে একটা, এখানেও পি রয়েছে একটা, যেহেতু একটা পি রয়েছে তাই যে কোনো একটা চিহ্ন বসাইলে হয়। তবে এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে মাইনাস, তাই আমরা একটা মাইনাস দিয়ে দিলাম। এখন এই চিহ্নগুলো কি একই নাকি আলাদা? এই চিহ্নগুলো একই, এটাও মাইনাস এটাও মাইনাস, যেহেতু চিহ্নগুলো একই তাই আমরা যোগ করব। তাহলে এখানে রয়েছে একটা পি, এখানে আছে একটা পি, তাহলে একটা পি আর একটা পি যোগ করলে হয় 2টা পি, তাই আমরা এখানে লিখতে পারি মাইনাস 2p। এবং এই সবটার উপরে রয়েছে স্কোয়ার, আমরা এই স্কোয়ারটা এখানে দিয়ে দেবো ওই আগের মতোই। এখন আবার একটা সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো মুখস্থ করার প্রয়োজন। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এখানে এ হচ্ছে 6n এবং বি হচ্ছে 2p, তাহলে স্কোয়ার, এ হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস 2ab, 2 এ হচ্ছে 6n, বি হচ্ছে 2p, 2ab প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2p, এর উপরে স্কোয়ার। এবার আমরা স্কোয়ারের কাজটা করব। তো 6-এর উপরে স্কোয়ার দিলে হয় 6 6 36, এবং n-এর উপরে স্কোয়ার দিলে হয় n স্কোয়ার। এগুলো আমরা 1 নং প্রশ্নে এই ধরনের সমস্যাগুলোর সমাধান করেছিলাম। তাহলে এখানে আমরা যদি এখন গুণ করি, তাহলে এখানে কী হয়? 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তাহলে এখানে আমরা লিখতে পারি 24 np বা pn প্লাস, এখানে আমরা 2 এর উপর স্কোয়ার পি এর উপর স্কোয়ার দিব, তাহলে 2 এর উপর স্কোয়ার দিলে হয় 2 দুগুণে 4, এবং পি এর উপর স্কোয়ার দিলে হয় পি স্কোয়ার, এবং এখানেই আমরা আমাদের উত্তর লিখে দিতে পারি। অর্থাৎ এই পুরো রাশিটাকে আমরা যদি সরলে পরিণত করি, তাহলে হয় 36 n স্কোয়ার মাইনাস 24 np প্লাস 4 পি স্কোয়ার। এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ গ নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গ নাম্বার প্রশ্নটি হচ্ছে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3 ইন্টু 65 ইন্টু 3 ইন্টু 65। দুঃখিত, এটা 6 পয়েন্ট
এটা হচ্ছে দশমিক 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 6.35 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। আমার ভুল বলার জন্য আমি দুঃখিত। তো এখানে একটি রাশি রয়েছে, এই রাশিটির সরল করব। তো এই রাশিটির সরল করতে গিয়ে আমরা দেখেছিলাম যে প্রথমে যে কাজটি করেছিলাম, ধরেছিলাম কাদেরকে ধরেছিলাম, যাদের উপরে স্কোয়ার বা পাওয়ার রয়েছে। কিন্তু এখানে যদি লক্ষ্য করি এই রাশিতে কোনো স্কোয়ার বা পাওয়ার নেই, তাহলে আমরা চেষ্টা করব কোনোভাবে স্কোয়ার বা পাওয়ার নিয়ে আসা যায় কিনা। আমরা সূত্রের সাহায্যে আসলে অঙ্কটা করতে পারবো। তাছাড়া ক্যালকুলেটারে যদি আমরা এই পড়াটা বসাই সেক্ষেত্রেও আমাদের উত্তরটা চলে আসে। তো আমরা চেষ্টা করবো সূত্রের মাধ্যমে লেখার। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এ গুণ এ, যদি দুইটা এ গুণ করা হয় তাহলে এখানে থাকে এ স্কোয়ার। আমরা এটার ফলাফল হিসেবে লিখতে পারি এ স্কোয়ার, অথবা 7 ইন্টু 7 এটাকে আমরা লিখতে পারি 7 স্কোয়ার। অর্থাৎ যখন একই জাতীয় জিনিস দুইবার গুণফল রূপে থাকে তখন আমরা তার উপরে স্কোয়ার দিতে পারি। যেমন এক্স ইন্টু এক্স, আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার। এখন আমরা যদি এইখানে লক্ষ্য করি, এখানে রয়েছে 6.35 ইন্টু 6.35, তাহলে এই যে 6.35 এটা দুইবার গুণাকার রয়েছে, তাই আমরা এটাকে লিখতে পারি 6.35 স্কোয়ার। আচ্ছা, প্লাস এখানে রয়েছে 2 ইন্টু 6.35 ইন্টু 3.65, যেহেতু এখানে কিছুই করা যাচ্ছে না তাই এটা যেরকম আছে আমরা আপাতত সেরকম অবস্থাতেই রেখে দেব 3.65 প্লাস। এবার আমরা এখানে একটু লক্ষ্য করি 3.65 ইন্টু 3.65, অর্থাৎ এখানে 3.65 রয়েছে দুটি এবং গুণফল রূপে, তাই আমরা এখানেও লিখতে পারি 3.65 হোল স্কোয়ার। যেহেতু এখানে একই জাতীয় জিনিস দুইবার গুণাকার রয়েছে তাই আমরা সবটার উপরে স্কোয়ার দিয়ে দিতে পারি। এবার যদি এই রাশিটা লক্ষ্য করি, এখানে আমরা দুইটি স্কোয়ার পেয়েছি, অর্থাৎ দুটি পাওয়ার, এখানে একটি এবং এখানে একটি। এবার আমরা আমাদের সাধারণ কাজ করব, অর্থাৎ প্রথমেই ধরবো কাকে, স্কোয়ারের নিচে যে আছে। তাহলে স্কোয়ারের নিচে এখানে রয়েছে 6.35 সমান এ, এবং এখানে আছে এই স্কোয়ারের নিচে 3.65, এটাকে আমরা ধরে নিলাম বি অথবা অন্য যে কোনো বর্ণ। এবার আমরা এই রাশিটাকে লিখব এ এবং বি এর মাধ্যমে প্রদত্ত রাশি। আচ্ছা, রাশিটা কি? রাশিটা হচ্ছে এটা। আমরা নতুন রাশিটা লিখব, তাহলে এটার মান আমরা এ হিসেবে বিবেচনা করলাম, তাহলে এ স্কোয়ার, তারপর রয়েছে প্লাস। এবার আমরা এটা লিখব 2 ইন্টু, আমরা যেটা গুণটা এভাবে লিখতে পারি, সমস্যা নেই। 2 ইন্টু এই 6.35কে আমরা লিখতে পারি এ ইন্টু, এবং 3.65 এটাকে আমরা ধরেছি বি, তারপর প্লাস। এখন 3.65 হচ্ছে বি, তাহলে আমরা লিখে দেবো বি স্কোয়ার। এবার এই গুণগুলোকে আমরা যেটা এভাবে লিখতে পারতাম 2ab অর্থাৎ ইন্টু দ্বারা, তাহলে এটা আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এবার আমরা আমাদের মূল মানগুলো বসিয়ে দেব, অর্থাৎ এর মান 6.35 এবং বি এর মান 3.65। তাহলে এ সমান হচ্ছে 6.35 প্লাস বি এর মান 3.65 এবং এই সবটার উপর রয়েছে স্কোয়ার। এখন আমরা প্রথমে এই দুটো যোগ করব, তারপর এর বর্গ করব। তাহলে যদি 6.35 প্লাস 3.65 অর্থাৎ এই দুটো যদি যোগ করা হয় তাহলে আমার মনে হয় এখানে 10 হবে, এবং এই সবটার উপর রয়েছে স্কোয়ার, তাই আমরা এই 10-এর উপরে স্কোয়ার দিয়ে দেবো। 10-এর উপর যদি স্কোয়ার করা হয় 10 দুইবার গুণ, তাহলে 10 গুণ 10, 10 10-এ 100, এবং এটি হচ্ছে আমাদের ফলাফল। আচ্ছা, এই হলো আমাদের 3 নং প্রশ্নের সমাধান। এবার আমরা 4 নং অর্থাৎ ঘ নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঘ নম্বর প্রশ্ন হলো 2345 গুণ 2345 বিয়োগ 759 গুণ 759 বাই, অর্থাৎ ভাগ হিসেবে রয়েছে 2345 বিয়োগ 759। তাহলে এখন আমরা এটাকে করব। তাহলে এই প্রশ্নের যদি সমাধান করতে চাই, এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে কোনো স্কোয়ার নেই, অর্থাৎ কোনো পাওয়ার নেই। তো প্রথমে আমরা যে চেষ্টা করব যে এখানে কোনো পাওয়ার নিয়ে আসা যায় কিনা। তাহলে এখানে যদি লক্ষ্য করি এখানে রয়েছে 2345, এখানেও রয়েছে 2345 এবং এই দুইটা গুণফল রূপে রয়েছে, অর্থাৎ কিছুটা এরকম এ গুণ এ, এ গুণ এ। আর আমরা জানি যখন একই জাতীয় জিনিস গুণফল রূপে থাকে দুইটি, তখন আমরা লিখতে পারি এ স্কোয়ার।
তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 2345 গুণ 2345 সমান আমরা লিখতে পারি 2345 হোল স্কোয়ার, তারপর বিয়োগ এখানে রয়েছে 759 গুণ 759, তাহলে 759 এবং 759 যদি দুইবার গুণ করতে চাই তাহলে আমরা লিখতে পারি 759 হোল স্কোয়ার। আচ্ছা, আর নিচে যেহেতু কিছুই করা যাচ্ছে না আপাতত, চাইলে বিয়োগ করতে পারি, যেহেতু আমরা সূত্রে সাহায্য করতে চাই সেহেতু আমরা এখানে আপাতত যা আছে আমরা তাই রেখে দিলাম। আচ্ছা, এখন আমরা যদি একটু উপরে লক্ষ্য করি, এখানে এটার উপরে স্কোয়ার মাইনাস এটার উপরে স্কোয়ার, তাহলে আমরা এটাকে যদি মনে মনে এ হিসেবে বিবেচনা করি আর এটাকে যদি বি হিসেবে বিবেচনা করি তাহলে এটা আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা অঙ্কটা ধরতে পারতাম, যেহেতু এটা খুবই ছোটো তাই আমরা প্রকাশ্যে না ধরে মনে মনে ধরলাম যে এটাকে মনে মনে আমরা এ ধরলাম এবং এটাকে ধরলাম বি, তাহলে এটা আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং এখানে এ হচ্ছে 2345 এবং বি হচ্ছে 759। আচ্ছা, তাহলে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি। এ হচ্ছে 2 3 4 5 অর্থাৎ 2345 এ প্লাস বি, বি হচ্ছে 759। এ হলো আমাদের এ প্লাস বি। তারপর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ হিসেবে আমরা আবার কি লিখব? 2345 মাইনাস 759। আমরা লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং নিচে যা রয়েছে আমরা তাই লিখে দেব 2345 759। আমরা চাইলে এখানে ব্র্যাকেট দিতে পারি, আর না দিলেও কোনো ক্ষতি নেই। এবার আমরা একটু এখানে লক্ষ্য করি, আমরা এখানে ধরলাম এ প্লাস বি অথবা এ বি ধরলাম, আর এখানে লিখলাম এ। যখন উপরে এবং নিচে যদি একই জাতীয় জিনিস থাকে গুণফল রূপে এবং উপরে এবং নিচে ভাগফল রূপে থাকে, তখন আমরা চাইলে উপরে এবং নিচে কেটে দিতে পারি। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি এটা এভাবে থাকতো এ প্লাস বি বাই এ, যেহেতু আমাদের লব যোগফল রূপে রয়েছে তাই আমরা এ এবং এ কাটতে পারবো না, এটা ভুল। কিন্তু যদি আমাদের হরগুলো সবগুলো গুণফল রূপে থাকতো এবং এটাকে আমরা এ দ্বারা ভাগ করতাম, তখন আমরা এ এবং এ কাটতে পারতাম। অনুরূপভাবে যদি এখানে এরকম থাকতো এ মাইনাস বি বাই এ, তখন আমরা এ এবং এ কাটতে পারবো না, এটা ভুল। তবে যদি এভাবে থাকে যে এ ইন্টু বি বাই বি, তখন আমরা এই বি আর বি কাটতে পারবো। অতএব আমরা বুঝতে পারলাম, যদি আমাদের লব এবং হরে কিছু মান বা কিছু চলক অথবা সংখ্যা গুণফল রূপে থাকে এবং এটাকে একই জাতীয় জিনিস দ্বারা যদি নিচে ভাগ করা হয়, তখন আমরা উপরে এবং নিচে কেটে দিতে পারি। তাহলে এখানে যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 2345 প্লাস 759। এই সবটা 2345 মাইনাস 759-এর সাথে গুণফল রূপে রয়েছে, অর্থাৎ এই সবটার সাথে গুণফল রূপে রয়েছে। এবং নিচে আমরা যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 2345 মাইনাস 759, অর্থাৎ এই যে এইটা এবং এইটা একই, এবং এই সবটার সাথে গুণফল হিসেবে রয়েছে কিছুটা এরকম। উপরে দুইটা গুণফল রূপে রয়েছে এবং একই জাতীয় জিনিস নিচে একটা রয়েছে। তাই আমরা চাইলেই এখন এখানে এই সবটা এবং এই সবটা উপরে নিচে কেটে দিতে পারি। আচ্ছা, যদি এইটা এবং এটা কাটা হয় তাহলে এখানে থাকে কি? এখানে থাকে 2345 প্লাস 759। এবার আমরা এই দুটো যোগ করব, তাহলে 2345 এবং 759 যদি যোগ করা হয় তাহলে এখানে থাকে 3104, এবং এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তো আমাদের 3 নং অর্থাৎ 3.1 অনুশীলনীর 2 নং প্রশ্নের সমাধানগুলো করার চেষ্টা করেছি। এখানে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, আমার ভুল ত্রুটি হয়েছে। আপনারা আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন, পাশাপাশি আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন। আমি চেষ্টা করব ভুলগুলো সংশোধন করার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে আমরা চেষ্টা করব পরবর্তী সমস্যার সমাধানগুলো করার জন্য। ধন্যবাদ সবাইকে।